আসসালামু আলাইকুম। শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো শাহি টুকরা। একদম সহজ রেসিপিটা আর খুব কম সময়ে হয়ে যায়। তো চলুন শুরু করি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে দুধ নিয়েছি 500 গ্রাম। দুধটাকে আমি একটু জাল করে ঘন করে নেব, মানে মালাইটা তৈরি করে নেব প্রথমে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ। এরপর দুধটাকে আমি জাল করে নেব। আর এদিকে আমি কাজু, পেস্তা আর কাঠবাদাম নিয়েছি, এগুলোকে ছোট ছোট কুচি করে নেব। এই রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে খুবই টেস্টি। তো দুধটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, একটু ঘন হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ হাফ কাপের মতো। এটা দিয়ে আমি এভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটাকে জাল করে ঘন করে নেব। আর এখানে যে সরটা থাকবে সেটাকে এর ভিতর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এরপর এটাকে আমি নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এটাকে আরও কিছুক্ষণ আমি ঘন করে নেব। এখানে আমি ব্রেড নিয়েছি 6 পিস। যে ব্রাউন কালারের অংশটা আছে এটাকে আমি এভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এরপর এগুলোকে এরকম মাঝ বরাবর কেটে নেব। তো সবগুলোকে আমি প্রথমে আগে রেডি করে নেব। তো সব ব্রেডগুলোকে আমি রেডি করে নিয়েছি এরকম। আর এদিকে মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা আর কাঠবাদাম। এখানে যত বেশি কাজু পেস্তা দেবেন ততই বেশি ভালো লাগবে এটা খেতে। তো এটা আমার হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা। 2 থেকে 3 ফোঁটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে ছোট চামচের 4 চামচ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর দেখুন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বাটার। আপনারা এখানে ঘি দিয়েও এটা করতে পারবেন। ঘি না হয় বাটার, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এরকম একটু লাল লাল কালার করে এগুলোকে একটু ভেজে নেব। তো আমি প্রথমে সবগুলোকে এইভাবে করে বাটার দিয়ে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন। আর আমি এরকমভাবেই এগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর মালাইটা রেডি হয়ে গেছে, মালাইটাকে দিয়ে দেব। মালাইটা এইভাবে
দিয়ে দেব। আমার একটা প্লেটে এগুলো হয়নি, ওই জন্য আমি দুটো প্লেট নিয়েছি। তো একইভাবে আমি দুটোতে এভাবে মালাইটা দিয়ে দেব। তো সব মালাইটা দিয়ে দিয়েছি। এরপর আমি আবার উপর থেকে ছড়িয়ে দিলাম কাজু, পেস্তা আর কাঠবাদামের টুকরোগুলো। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা বাড়িতে এভাবে করে একবার বানিয়ে খাবেন। আবারও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কনডেন্স মিল্ক। খেতে দুর্দান্ত হয়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এটাকে এভাবে রেডি করে নেওয়ার পর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টার পর বের করে দেখুন পরিবেশন করছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।